হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি কবিতা। আজকে নতুন একটা ছোট্ট ভিডিওতে তোমাদের স্বাগত সবাইকে জানাই। সকালবেলা টিফিন খাবার হয়েছিল কচুরি আর ডাল। সেটা বাইরে থেকে আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছিলো আর মাছের বাজার করে নিয়ে এসেছিলো। মাছ 3 রকমের মাছ নিয়ে এসেছিলো। এটা হচ্ছে শোল মাছ। আমি কাঁচা মাছটা তোমাদেরকে ভিডিও করতে পারিনি, ধোয়াটা দেখাইনি। জাস্ট ভাবলাম অনেকদিন থেকে ভিডিও করে নিই, রান্নার ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করি। তাই এই মাছটা আমার প্রায় ভাজাই হয়ে গেছিলো। তারপরে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তারপরে এখানে আমার বর মাছ ভাজা আর ভাত দিয়ে আর ডাল দিয়ে ভাত খেয়ে চলে গেছে। এখানে আমি করেছি মাছটাকে ভেজে নিলাম, তারপরে গোটা জিরে আর হচ্ছে 5 ফোড়ন দিয়ে দিলাম, আর আলুগুলোকে গোল গোল করে চারকোনাভাবে কেটে নিয়েছি। আর আমি এই মশলা বাটাও হয়ে গেছে আমার, মানে শর্টকাট করতে চাইলে এইভাবে রান্নাটা করা যায়। তারপরে সেই আমি বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাটা মশলা দিয়ে নাড়াচাড়া করে নেব খুব ভালোভাবে। আমি মাছগুলোকে সুন্দর করে আগেই আমি একটু ভেজে নিয়েছি। শোল মাছ, আমার ছেলে মাছ খেতে চায় না, জাস্ট আজকে আনা হয়েছে, তো যাক মাছ আজকে সেইভাবে রান্না করি। তারপরে এখানে স্বাদ মতো নুন, হলুদ, ধনে জিরে গুঁড়ো, তারপরে একটু কালারের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো, আর এই মশলার ধোয়া জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে নাড়তে থাকবো। তারপরে একটা গোটা টমেটো কেটে দিয়ে দেব, এর মধ্যেই দিয়ে দেব। তারপরে ভালোভাবে নাড়া টাড়া দিয়ে একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। একবারে গ্যাসটাকে লো ফ্লেম করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে হতে থাকবে। তারপরে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে অনেকটাই গলে গেছে, টমেটোটা গলে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখলাম অনেকটাই, আর তেল বেরিয়ে গেছে মশলার মধ্যে দিয়ে, তেলটা ছেড়ে দিয়েছে, মানে বোঝা যাচ্ছে মশলা ভাজা প্রায় কষা হয়ে গেছে। তারপরে সেই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে দিচ্ছি হালকা হালকা আস্তে আস্তেভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিলাম আস্তে আস্তে করে। তারপরে এখানে পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি, যেভাবে জল দিয়ে দিলাম, গরম জল হলে খুব ভালো। পরিমাণ মতন জল দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে আর 5-7 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব সুন্দর করে। এবার স্বাদ মতো নুনও দিয়ে দিচ্ছি, আর এখানে ঢাকা দিয়ে দেবো 5-7 মিনিটের জন্য। ঢাকা দেওয়া হয়ে গেল। কি সুন্দর মানে গন্ধ বেরোচ্ছে, আর দারুণ একটা মানে কি বলবো কালার এসেছে, খুব ভালোও লাগছে বন্ধুরা। তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্ট বক্সে জানাবে আমার রান্নাটা কেমন হয়েছে। তারপরে একটু গুঁড়ো এখানে গরম মশলা দিয়ে দিলাম। তারপরে কেটে রেখেছি অনেকগুলো ধনে পাতাও দিয়ে দিলাম, দিয়ে হালকা করে আস্তে করে আলতোভাবে নেড়ে নিলাম। নাড়া দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। একবারে রান্না আমার শেষ হয়ে গেল। এই রান্না মানে ভাত দিয়ে খেতে খুব দারুণ লাগবে, অনেকে আবার রুটি দিয়েও খেতে পারে। তো এখানে আমার ছেলেকে পরিবেশন করতে দিয়ে দিয়েছি, খেতে দিয়ে দিয়েছি। তো যাই হোক, ওকে আমি মাখিয়ে খাওয়াচ্ছি। প্রথমে বলছে মাছ খাবো না, বেশ মনটা খারাপ ছিল। তারপরে খাইয়ে দেওয়ার পর থেকেই বলছে বেশ ভালোই হয়েছে। তো বন্ধুরা, কেমন হয়েছে তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করে আমাকে রান্না করে জানাবে, আর কমেন্ট বক্সে বলতে ভুলবে না। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত জানাই, তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাকে। আরও নতুন নতুন ভিডিও পেতে অনেক ভিডিও পাবে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। টাটা, বাই বাই।